হাঁটা গেলে ঘুরি লাগবো দিতে পাকবো মা ঢেকে রেখে দিতে হবে। রেখে দিই তো মুচি তারপরে ইয়েটা মর্নিং এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো যেটা দেখলে আগে সেটা বলো তো কী হয়েছে, সূর্যকে আর কি পিঠে দেওয়া হলো ভোরবেলা। তো বাড়ির লোকই দেয় আর কি, বাবান স্নান করে না হলে ও স্নান করে, কখনো কখনো পাড়ায় বাচ্চা কাচ্চা আসলে ওরাই দিয়ে দেয়। তো সেরকম ব্যাপার হয়েছে এখানে এসে, পুরো নতুন এটা আমার কাছে, কারণ আমার বাড়িতে তো দিদাবাড়িতে থাকতাম, তো দিদাবাড়িতে তখন মামি নিজেই দিত আর কি, এটাই দেখে এসেছি। কিন্তু এখানে নতুন মানে বাচ্চা কাচ্চা এসেছে, তো ওরা এসেই দিয়ে গেল একে, খুবই ভালো লাগলো আর কি। তো এটাই হচ্ছে কথা। আর এদিকে দেখো আমি স্নান দান করে চলে এসেছি, জামা কাপড়ও ধুয়ে মেলে নিচ্ছি, এখনও কাজ রয়েছে প্রচুর। তো ভাত বসিয়ে দেবো, মা গেছে স্নান করতে। আর আজকে এত কুয়াশা পড়েছে, আজকে এই কুয়াশার মধ্যেই স্নান করে নিয়েছি, কারণ আজকে কুয়াশা আর কমছেই না কিছুতেই। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, দেখো স্নান করে এসে আমি আবার সোয়েটার পরে নিয়েছি, অনেক দিন পর সোয়েটার পরলাম। মা শুধু বলে সোয়েটার পরো না কেন, সোয়েটার পরতে পারো তো, কিন্তু বিশ্বাস করো সোয়েটার পরে না কাজ। আর তারপরে তো কাজ রয়েইছে, ঠাকুরের বাসন মাজবো, তারপরে পুজো দেব। আর মা কাচাকুচি নিয়ে গেছে অল্প করে, ওগুলো আবার এসে মেলবে। মারও কাজ কম না, কারণ মা স্নান করেছে, ওইগুলো মেলে নিয়ে তারপরে মারও আর কি রান্না বান্না রয়েছে, কারণ আমি তো শুধু ভাত বসিয়ে দিচ্ছি। আর তারপরে কি রান্না হবে দেখা যাক। আজকে সবজি অতটা মানে খুব যে রয়েছে সবজি তাও না বাড়িতে, তো কাটিয়ে কুচিয়ে আর কি যা সবজি আছে ওই দিয়েই রান্না হবে, কারণ আজকে কোনো বাজার হবে না, কারণ বাবা নেই বাড়িতে, বাবা গেছে আজকে কীর্তনে। তো সকাল সকাল কীর্তনে চলে গেছে, আসবে সেই কখন ঠিক নাই, ওই ধরো 11টা-12টার দিকে বাবা আসবে, তো তখন তো বাজার করলে হবে না, তাই মা যা আছে ঘরে সবজি সেগুলো দিয়েই রান্না করবে, এটাই আর কি। তোমাদের সাথে কথা বলছি আর এদিকে আমার মানে কি বলবো, ঢেকুর উঠে যাচ্ছে, কারণ আমি আজকে তো মার বাড়িতে আর কি এসেছি। তো অবশ্যই মার বাড়ির ভিডিও তো যাবে পরের দিনকার, কারণ মার বাড়ি এসে এই যে এখন খাওয়া দাওয়া করেছে, ওই জন্য বসে এখন ভাবলাম কি ভিডিওর ভয়েস ওভারটা দিয়ে নিই, কারণ ভিডিও না ছাড়তে প্রচুর লেট হয়ে যাবে, এমনিও লেট হয়ে যায় এখন, আর সকালবেলা ভিডিও ছাড়া হয় না আমার, সেই বেলা
তো ভাত বসাতে গিয়ে দেখলেই তো মা চলে এসেছিল। তো মা বললো যে তাহলে তুমি ওদিকে চলে যাও, এই দিকটা আমি করে নেব। তো হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি, মা ওদিকে জাল দেবে, তাহলেই ভাত হয়ে যাবে। আর ওদিকে সবজিও কাটতে বসে পড়বে, হাঁড়ির সামনে বলতে যাচ্ছিলাম, যাই হোক উনুনের সামনে বসে সবজিও কাটবে, এদিকে জালও দেবে। আর এদিকে আমি চলে আসলাম বাসন মাজতে। কাঁসার বাসন খুব ভালো লাগে, কিন্তু দেখতে খুব ভালো লাগে, কিন্তু কি বলতো মাজতে অনেক টাইম লেগে যায়, কারণ দাগ হয়ে যায় না। আর আমি তো অবশ্যই সবসময় দেখো না থালা বাসন মেজে নিয়েই আমি আগে জলটা মুছে নিই ন্যাকড়া দিয়ে, তো এই কারণের জন্য দাগগুলো কম হয়। নাহলে বলো তো কি, জলের দাগ যদি একবার পড়ে যায় না, তুলতে প্রচুর কষ্ট হয়ে যায়, প্রচুর জোরে জোরে চাপ দিয়ে ডলতে হয়। কাঁসার জিনিস একদিকে ভালো আর একদিকে খারাপ, দেখতে ভালো কিন্তু এদিকে খুব কি বলবো দাগ হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি মেজে নেবো, মেজে নিয়ে পুজো দেওয়াটা শেয়ার করব না, পুজোটা দিয়ে নেবো ঝটাপট করে আর কি। আর এখন তো গাছে ফুল কম ফোটে খুবই, ওই কটা ফুল দিয়ে হয়ও না, সেই আবার গাঁদা ফুলও কিনে নিয়ে আসে, আর জবা ফুল গাঁদা ফুল দুটো মিক্সিং করে ঠাকুরকে দেওয়া হয়, কারণ যেহেতু এখন ফুল কম ফোটে। আর যেদিনকা মা জল দিতে ভুলে যায় গাছে, সেদিনকা হয় না, কারণ গাছে মাঝে সাথে জলও দিতে হয়। এখন শীতকাল ঠিকই, কিন্তু তাও একটু জল দেওয়া হয় তাহলে ফুল ফোটে, আর না দেওয়া হলে তাহলে আর ফোটে না ফুল। তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, ওই জবা ফুল আর গাঁদা ফুল দুটো দিয়ে পুজো দেওয়া হয়ে যায়। আর এদিকে আমি পুজো দিয়ে আর কি চা করতে চলে গেলাম, মাকে চা করে দিলাম, আর আমিও চা খাচ্ছি। সেই মা কবে টোস্ট বিস্কুট কিনে দিয়েছে আমাকে, বোনকে দেওয়া হয়েছে, বোনের বাড়িতেও পাঠানো হয়ে গেছে, বোনও মনে হয় এতদিনে খাওয়াও হয়ে গেছে, হজমও হয়ে গেছে। আর আমি এই আজকেই আর কি প্যাকেটটা ছিললাম, তাও কি ইঁদুরে নিয়ে টানাটানি করেছে, সে তোমার দাদাভাই আবার নিয়ে ও ইঁদুরের সাথে টানাটানি করেছে আর কি, ইঁদুর টেনে নিয়ে চলে গেছে, ও আবার নিয়ে এসেছে ফেরত। তো যাই হোক, যেদিকটা আর কি কামড়েছে সেই দিকটা ফেলে দেওয়া হয়েছে, নিয়ে বাকিটা ভালোই ছিল আর কি। তো লিকার চা করে নিলাম, গরম গরম চা তো খাই না, তাও মনে হলো যে আজকে একটু চা খাই। আর মিষ্টি বিস্কুট দিয়ে খেলে বলো তো কি বমি পায়, শরীর খারাপ করে, এটাই আর কি। তো চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর মার এদিকে রান্নাও হয়ে গেছে। তো ডাল হয়েছে, এদিকে হলো ছিম আলু ভাজা হয়েছে, আর ডাল করেছে আর কি ছিম দিয়ে টমেটো দিয়ে, আর এদিকে হয়েছে টমেটোর চাটনি, তাও কি বলো তো গুড় দিয়ে চাটনি করলে এত স্বাদ হয় কি বলবো আর তোমাদের, আমি খুব মজা করে খেয়েছি চাটনিটা। আর চলে আসলাম একবার রাত্রেবেলা, রাতের ডিনারে দেখো ভাত আর হলো আলুর চোখা। দিনের বেলা আর আসতে পারিনি, শরীরটা খারাপ ছিল তাই। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দিন আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।